বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখানে আমি মুরগির মাংস নিয়েছি। এই মুরগির মাংস দিয়ে আমি স্যুপ তৈরি করব। স্যুপটা একদম ঝোল ঝোল, বেশি ঝোল না, পরিমাণ মতো একটু পানি দিয়ে আমি স্যুপটা রেডি করব। আমি আদা কুচি করে নিয়েছি, একদম বেশি ঝুরিও না, পেঁয়াজগুলো চাকা চাকা করে নিয়েছি। পেঁয়াজগুলো দিয়ে দিলাম। এর লেবু পাতা না দিলে এর গন্ধটা সুন্দর আসে না। দিয়ে দিলাম লেমন গ্রাস না দিলে স্যুপের টেস্টও ভালো লাগবেই না, খেতেও ভালো লাগবে না। পরিমাণ মতো লবণ দিয়ে এখন দিয়ে দেব এর মধ্যে কিছু গোলমরিচ গুঁড়া, স্বাদ মতো গোলমরিচ গুঁড়া আর সরিষার তেল। আমার সব উপকরণ শেষ। এই গোলমরিচ গুঁড়াটা দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়া না হলে মাংস খেতেও ভালো লাগে না, টেস্টও হয় না। একদম আমি মরিচ দিব না। মরিচ আপনারা পরিমাণ মতো খেতে চাইলে মরিচ দিতে পারেন। যেহেতু আমি ঝাল একদমই কম দেব, সরিষার তেল আর আদার এইটা দিয়েই ঝাল যেটুকু হবে সেটাতে টেস্ট হবে এবং খেতেও সুন্দর লাগবে। আমি মাখাই নিলাম, দেখেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগতেছে। এখন পরিমাণ মতো পানি দিয়ে দেবো। আমার মাখানোটা কমপ্লিট। এখন আমার পানি দেওয়ার পালা। এই যে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি চুলার উপর কিছুক্ষণের জন্য আস্তে হিটে বসাই দেব, যাতে মাংসর মধ্যে সব কিছু ঢোকে এবং খেতেও টেস্ট হয়। আর লেবু যদি থাকে আপনারা লেবুটাও ব্যবহার করতে পারেন। লেবু দিলে খেতেও সুন্দর লাগবে, অনেক ভালো লাগবে। যেহেতু আমার বাচ্চাটা পেটের ডিস্টার্ব চলতেছে, ওই জন্য আমি লেবু ছাড়াই করব। এই যে দেখেন কালারটা কত সুন্দর আর কতটা লোভনীয় হয়ে গেছে। আল্লাহ হাফেজ।